Cigarette smoking is highly injurious to health. It can cause cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হতে পারে। তুমি আমাকে সব সত্যিটা বলো, আমি সব শুনতে চাই। আমি কিছুই বলতে পারবো না স্যার। আপনাদের যা শাস্তি দাও আমায় দিন, আমি মাথা পেতে নেব স্যার। অপরাধ করলে শাস্তি পেতে হবে, এটা সত্যি। তবে আমার মনে হচ্ছে তোমার মধ্যে কোনো অপরাধের ছায়া আমি দেখতে পাচ্ছি না। তাই বলছি, সত্যিটা বলো। হয়তো তোমার সাজা অনেকটা কম হতে পারে। আমি চাই না স্যার, আমি চাই না আমার সাজা কম হোক। আপনারা আমাকে ফাঁসি দিন, আমি বাঁচতে চাই না স্যার, আমি বাঁচতে চাই না। এভাবে ভেঙে পড়লে হবে না, তোমাকে সত্যের মুখোমুখি হতেই হবে। তুমি আমাকে সত্যিটা বলো। ঠিক আছে স্যার, তাহলে শুনুন। আজকে কত তারিখ গো? তাও জানো না? বলো না মা, আমি একটু বেরোচ্ছি, আমার লেট হবে, তোমরা খেয়ে নিও। কোথায় বেরোচ্ছিস এখন? মা একটু বাইরে কাজ আছে, সন্ধ্যের আগে ফিরে আসবো। তাড়াতাড়ি ফিরিস মা, দেরি করিস না যেন। আসতে তাহলে হ্যাপি। আচ্ছা, সাবধানে যাস। ওকে, টাটা হ্যাপি। টাটা। এই তোমার আশকারা পেয়ে না, এটা যা খুশি তাই করে বেরোচ্ছে। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা আর আড্ডা, আর এই এক হচ্ছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ, এই নিয়েই তো বিজি রয়েছে। তুমি হাসছো? আচ্ছা, আরুনাতে কি করবো বলো তো? ওর ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে। সমস্ত মেয়েরা যা করে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, চ্যাটিং, ও তো সেই দলেরই। এছাড়া কি করবে বলো? ঠিক আছে, ঠিক আছে, তোমার মেয়ে তো, তুমি বুঝবে। এরপর যখন কোনো প্রবলেমে পড়বে না, আমাকে কিন্তু বলতে আসবে না, বুঝলে? উফ, তুমি আর চিন্তা করতে হবে না। ঠিক আছে বল না। আরে ধুর, তোরা কি ঠিক আছে তাহলে কি বুঝিস বলতো তাহলে? কিচ্ছু ঠিক নেই। ব্যাপারটা হচ্ছে এখন দীপ আর উর্মি আচ্ছা। প্রেমে জমে একদম আরে বাবা, এই তো এসে গেছে আমাদের মানুষজন। হাই, কেমন আছিস? ভালো রে বাবা, ভালো আছি তো। শোনো সবাই, আজ 15 জুলাই, আজ সৌরভের জন্মদিন আছে। ওয়াও, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে সৌরভ। থ্যাংক ইউ বাবা, হ্যাপি বার্থডে ভাই। আরে বাবা, জিও জিও। ওকে থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে বস। আরে यार থ্যাংক ইউ यार। আজ সৌরভের জন্মদিন, সবাইকে আমি খাওয়াবো। ওয়াও, তুই খরচ করবি কেন? জন্মদিন আমার, তো সবার খরচ আমি করবো। আচ্ছা, চন্ডিমা যদি খুশি হয়ে আমাদের সবাইকে খাওয়াতে চায়, তা তোর প্রবলেমটা কোথায় শুনি? প্রবলেম নেই, তবে একটা কথা আছে। শোন উর্মি, আগামী 31শে জুলাই, মানে আজ থেকে ঠিক 15 দিন পরে তোর জন্মদিন। আর তোর জন্মদিনের পার্টি কিন্তু আমি দেবো, ঠিক আছে? ঠিক আছে দিবি। না উর্মি, তোর জন্মদিনের পার্টিটা আমি দেবো বলে ভেবে রেখেছি, তার মানে আমিই দেবো। তোরা সবাই ভুল করছিস। জন্মদিনের পার্টিটা অনেক আগেই ডিসাইড হয়ে আছে, ওটা আমিই দেবো। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তোরা কি এসব নিয়ে ঝগড়া করবি? হ্যাঁ হবে। আমার জন্মদিন এখন সব 15 দিন বাকি আছে, তখন দেখা যাবে। ওকে, তখন দিবি। আর শোন, আজকে সৌরভের জন্মদিন, আজকে আমরা মাল্টি রেস্টুরেন্ট লাঞ্চ করতে যাবো, আর এর সম্পূর্ণ খরচ চন্ডিমা পে করবে। ওকে, ডান। ওকে, তাহলে চল সবাই তাহলে। চল চল চল। চল, এবার অনেকদিন পর এবার একটু ভালো মন্দ খাওয়া হবে। যা যাই বলিস, আজ কিন্তু দারুণ এনজয় হয়েছে, তাই না? একদম। বাই দ্য ওয়ে, আমাদের প্রোগ্রামটা কবে কখন কিছু ঠিক করলি? নো টেনশন, আমি কাল পরশুর মধ্যে ঠিক করে নিচ্ছি। ওকে ম্যাডাম।
তাহলে এবার যেতে হবে, রাতে অনলাইনে কথা হবে। ওকে। মুন্নি চল চল খাবি, চল 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 চল। আমার খিদে নেই মা, তোমরা খেয়ে নাও যাও। খাবি না? কি এমন আজকেও খেলি যে খাবি না? সারাদিন তো বাইরে বাইরে ঘুরে বেড়াস, কি যে খাস ভগবানই জানে। আরে এই এক হয়েছে মোবাইল, আর রাত্রি হলে মোবাইল নিয়ে পড়ে থাকিস। আচ্ছা এইভাবে আর কতদিন কতদিন চলবে বলতে পারিস? ওফ মা, ডিস্টার্ব করো না তো প্লিজ মা। ও, উচিত কথা বলতে গেলে ডিস্টার্ব হয়, তাই না? বুঝবি বুঝবি যখন কোনো বিপদে পড়বি। আরে মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না রে, বুঝলি? কবে যে বুঝবি কে জানে। বাপি, মাকে একটু বোঝাও না বাপি, একটা দিনের ব্যাপার, সবাই মিলে বন্ধুরা যাচ্ছি, পরদিন সকালবেলা চলে আসবো। ও বাপি, মাকে বোঝাও না প্লিজ। আরে বাবা, হবে হবে, তুমি যাবে, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা বাপি? ওখানে তুমি কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবে, ঠিক আছে? করবো, ঠিক আছে? ওকে বাপি। আচ্ছা চল। আচ্ছা, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বাপি? তুমি যে পিকনিকে যাবে কোন দিনটায় যাবে? সানডে বাপি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, সানডে যাবে। ওকে বাপি, আসি, টাটা বাপি, টাটা। টাটা টাটা। বাহ বাহ বাবা, ভালো, খুব ভালো। একদিন তোমার এই মেয়ের জন্য না চোখে জল ফেলতে হবে, বুঝলে? তুমি থামবে? হ্যাঁ উর্মি, বল। কি? আমি মা ও বাপিকে ম্যানেজ করে নিয়েছি, আগামীকাল সানডে আমরা বেরোচ্ছি। ওকে? একদম ওকে। তাহলে তুই সকাল 9টার সময় চলে আসিস, 10টার সময় ট্রেন আছে। ওকে? একদম ওকে, রাতে হোয়াটসঅ্যাপে কথা হবে। ওকে, টাটা। টাটা। It's okay. আমাদের টাইম হাতে নিয়ে তোমাদের ট্রেন ধরতে হবে। চলো চলো চলো। আচ্ছা উর্মি, দীপ, ওরা দুজন আজকে আসছে না কেন? আমিও তাই ভাবছি রে। সৌরভ একটু ফোন করে দেখতো ওরা কোথায় আছে। দেখছি দেখছি দেখছি। দেখ তো। না, ওরা দুজনে কেউ ফোন তুলছে না রে। ঠিক আছে, বাদ দে। মনে হয় ওরা আজকে আসবে না। বাই দ্য ওয়ে, একটা কথা তোদেরকে বলতে আমি ভুলে গেছি। চন্দ্রিমা আর সৌরভ এখন কিন্তু ফ্রেন্ড নয়। তাহলে কি? আরে ওরা এখন প্রেমিক প্রেমিকা রে। ও তাই? হ্যাঁ, কনগ্রাচুলেশন। কংগ্রেচুলেশন। আজ সারা রাত আমরা খুব এনজয় করব। বাসন্তী, আসছি। বসো না এখানে। বলো। দেখো, দেখতে দেখতে আমাদের মেয়েটা কেমন বড় হয়ে গেল বলো তো। আর তার জন্য তো চিন্তা। জানো তো, আমার কয়দিন ধরে মেয়েটার মধ্যে গতি কিছুই ভালো লাগছে না। তুমি ওর সাথে একটু কথা বলো, ওর প্রতি একটু নজর দাও। তুমি এত চিন্তা করছো কেন? আরে বাবা, উনি তো এখন বড় হয়ে গেছে। আদৌ কি বড় হয়েছে? ও এখন নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। আর তাছাড়া ও তো আমাদেরই মেয়ে। আর আমার পুরোপূর্ণ বিশ্বাস আছে ও
মানে এমন কিছু করবি না যাতে আমাদের মাথা হেট হয়ে যায়। ভালো, ভালো হলেই ভালো। ভালো হবে। তুই আমার বিয়ে করবি? হ্যাঁ রে বাবা, চাকরিটা পেয়ে গেলে আমি তোকে 3 মাসের মধ্যে বিয়ে করব। আই লাভ ইউ। তোর বাবা যখন আমাদের ছেড়ে চলে যান তখন অনেক কষ্ট করে পড়াশোনা করে বড় করেছি বাবা। আজ তুই আমাকে ছেড়ে যাচ্ছিস, আমার খুব কষ্ট হচ্ছে। ও মা, বললাম তো 3 মাসের মধ্যে আমি তোমাকে নিয়ে যাবো। তো ওইদিকে সব লাইন করে নিই, 3 মাসের মধ্যে নিয়ে যাবো। ঠিক আছে বাবা, নিজের যত্ন নিস, খাওয়া দাওয়াটা ঠিক করে করিস। হ্যাঁ যত্ন নিস বাবা। আসছি। কি হলো তো? কি হচ্ছে? বুঝেছি, বুঝেছি, আমাকে আর তোদের কিছু বলতে হবে না। কি করেছে তুই উনি? কে কে তোর এই সর্বনাশ করলো? বল বল বলছি। সর্বনাশ নয় মা, আমি ওকে ভালোবাসি আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবো মা। ভালোবাসে? কি ব্যাপার ট্যাপার হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। কে তোকে ভালোবাসে, কে তোকে বিয়ে করবে, এ তো আমি কিছুই বুঝতে পারছি না। এই এই ছেলেটার নামটা কি আমাকে বল। দীপ বাপি। ঠিক। কে গো? ছি 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 ছি। এইভাবে তুই আমাদের ভালোবাসার প্রতিদান দিলি? বাপি। আমি স্বপ্নেও কোনোদিন ভাবিনি যে আজকের এই দিনটা আমাকে দেখতে হবে। ছি। বাপি। তুই আমাদের মান সম্মান একদম মাটিতে মিশিয়ে দিয়েছিস, আমাদের মাথা হেট করে দিয়েছিস। ছি, ছি। বাপি। চুপ কর তুই। আজ তোমার জন্য আজ মেয়ের এই অবস্থা। তার জন্য তুমি দায়ী। বোঝো, বোঝো এখন। ঠিক আছে, কিছু তো একটা করতেই হবে। কিচ্ছু মান সম্মান রাখতে হবে না। দাঁড়াও, একটা কিছু তো করতেই হবে। তখন মা বাবার কাছে আমি খুব ছোট হয়ে গেলাম, এমনকি বন্ধুদের সাথেও দেখা করা পর্যন্ত আমি বন্ধ করে দিয়েছি। এত কিছু হয়ে গেল, দীপ এসব কিছু জানতো না? দীপ তখন কোথায় ছিল? দীপ তখন নতুন চাকরি পেয়ে কলকাতার বাইরে চলে যায়। একদিন দীপকে আমি ফোন করি। হ্যালো দীপ, তুই বলেছিলি 3 মাস পর এসে আমায় বিয়ে করবি, কিন্তু দীপ 3 মাস তো হয়ে গেল। দীপ, কবে আসবি তুই? এদিকে আমার খুব প্রবলেম দীপ। কেন, কিসের প্রবলেম? আমি তোর সন্তানের মা হতে চলেছি দীপ। বাপি মা জেনে গিয়েছে, আমাদের বিয়ে করাটা খুব জরুরি। সন্তান মানে তোর পেটে বাচ্চা? কি বলছিস তুই? শোন উর্মি, তুই এই বাচ্চাটাকে অ্যাবর্শন করে দে। আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমার নতুন চাকরি, বছর 2 আগে আমি বিয়ে করতে পারবো না। এইসব তো কি বলছিস দীপ? আমি কিছুতেই এই বাচ্চা নষ্ট করতে পারবো না দীপ। আর তাছাড়া তুই তো বলেছিলি 3 মাস পরে এসে আমায় বিয়ে করবি। আর তুই যদি আমাকে এখন বিয়ে না করিস, আমার সুইসাইড করা ছাড়া আমার কোনো রাস্তা নেই। পাগলামো করিস না উর্মি, যেটা বলছি সেটা শোন। এখন আমি রাখছি, ঠিক আছে? হ্যালো হ্যালো দীপ, হ্যালো হ্যালো হ্যালো।
চেয়ার? বলছি এখানে দ্বীপের বাড়িটা ঠিক কোন দিকে বলতে পারবে? এই সোজা গিয়ে ডান দিকে একটা গলি আছে, গলিতে ঢুকলি ও এটা আমি তো। তুমি কে গো? তোমাকে তো আগে কোনোদিন দেখিনি। আমার নাম উর্মি। আমি দীপকে খুব ভালোবাসি। দীপ আমার বিয়ে করে বলেছে, কিন্তু কিন্তু দীপ তো এখানে থাকে না। আমি জানি দীপ নতুন চাকরি পেয়ে কলকাতার বাইরে গিয়েছে। এ কি উনি এত রাতে তুই এখানে? হ্যাঁ, আসতে বাধ্য হলাম। কেন? তোকে তো ফোনে সব বলেছি। আচ্ছা চল বাইরে চল, তোকে সব বুঝিয়ে বলছি। বাইরে কেন? এখানে কিসের প্রবলেম? উর্মি, উর্মি, শোন উর্মি, শোন শোন, তুই বাইরে চল, তোকে আমি সব বুঝিয়ে বলছি। বাইরে কেন? এখানে কিসের প্রবলেম? কে গো দীপ? কে এসেছে? ও কে? না না, ও আমার এক ফ্রেন্ড। ও তাহলে তোর মনে এই ছিল? ও কি বলছে দীপ? তুমি বিশ্বাস করো না কি ও যা বলছে মিথ্যে বলছে। তুমি ওর কথা বিশ্বাস করো না। তোর মনে এগুলো ছিল আর তুই আমাকে এর জন্য অ্যাভয়েড করছিস, আর এখন আমার বাচ্চাটাকে নষ্ট করে দিতে বলছিস। ছি দীপ, ছি, আমি ভাবতেও পারিনি একটা মেয়ের জীবন নষ্ট করে এসে তুমি আমার জীবন নষ্ট করতে এসেছো। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। রাখি, রাখি যেও না রাখি। সালি, তুই এখানে এসে আমার সব শেষ করে দিলি। যা যা, বেরিয়ে যা। সারা কোথাকার পাপ আমার কাঁধে এসে চাপাতে চাইছিস? এ বাচ্চা আমার না। যা বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। তুই আমায় অস্বীকার করছিস, অন্য মেয়ে নিয়ে ফুর্তি করবি, আর তুই আমাকে বলছিস আমি অন্যের পাপ তোর কাছে চাপাতে এসেছি। তোর এত বড় অস্পর্ধা, আর তুই থাকবি না হয় আমি। কি? তোর এত বড় কথা? হ্যাঁ। তোর এত বড় কথা? আমার এত বড় হ্যাঁ? কথা, তোর এত বড় কথা? আর তুই থাকবি না হয় আমি থাকবো। তোমার মুখে ঘটনাটা শুনে মনে হলো তুমি কোনো অপরাধ করোনি, তবে তোমার সাথে অন্যায় হয়েছে ঠিকই, কিন্তু আইন কখনোই তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। এর জন্য তোমাকে উপযুক্ত শাস্তি পেতেই হবে।